আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সাথে স্থান পেয়েছে চলমান কোঠা সংস্কার আন্দোলন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি সহ বিভিন্ন কোঠাধারীদের জন্য 50%-এরও বেশি সরকারি চাকরি নির্ধারণ করা হয়। এসব অগ্রহণযোগ্য হোক, বাতিল করা হোক, শুধুমাত্র মেধাকে মূল্যায়ন করা হোক। কারণ এই কোঠার কারণে কত শিক্ষার্থী যে বঞ্চিত হয়েছে আর ভবিষ্যতে বঞ্চিত হবে তা কিন্তু সুনিশ্চিত। 1952 সালের ভাষা আন্দোলন কিংবা 25শে মার্চের বর্বরতা আমি দেখিনি, তবে আমি কোটা সংস্কার আন্দোলন অথবা আন্দোলন বিরোধী দল শিক্ষার্থীদের উপর যে নৃশংস আচরণ করেছে তা ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। মাননীয় প্রধানমন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, কোটা আন্দোলনকারীরা আইন মানে না, সংবিধান বোঝে না। তিনি আরও বলেছেন, কোটার বিষয়টিকে আদালতে তুলতে। আচ্ছা ধরেন আদালতে তুললো, তারপর দীর্ঘ অপেক্ষার পর যদি রায় আসে কোটা বাতিল হবে না, তাহলে কি আমাদের এগুলো মেনে নিতে হবে? তাই যতদিন না পর্যন্ত তিনি এই কোটা একেবারে বাতিল না করছেন ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। সবশেষে আমি কোটা আন্দোলনকে সমর্থন করি, কারণ আমি নিজেও একজন শিক্ষার্থী। মাননীয় প্রধানমন্ত্রী একটা সুষ্ঠু রাষ্ট্র চান, অথচ সেই রাষ্ট্রে অরাজকতা, অশৃঙ্খল বা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে রেখেছেন।